আমি আমি আমার নুজাইফার সাথে কথা বলবো না। আমার নুজাইফা কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। চলো এটা থাক, চলো আসো। তুই তো আমার ব্রেড আর 1 কাপ চা তো পান্তাই, চা তো খাবোই আমি। আমার মেয়ে কলাটাও দিয়ে দিল আমাকে। এই তো আমার খাবার। ওকে, সকালবেলা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। সুন্দর একটি সকালের শুভেচ্ছা সবাইকে। সুন্দর একটা ফুল দিয়ে, সুন্দর না, সাথে 1 কাপ চা। আর কি চাই? আর কিছু চাই? নো, আর কিছু চাই না। তো সবাই কেমন আছেন? যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মানে ছোট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা রইল। সুন্দর বৃষ্টি ভিজা সকাল, তার মধ্যে আবার রৌদ্র। তো সকালটাও যেমন সুন্দর, সবার দিনটাও আজকে তেমন সুন্দর কাটুক, এই কামনা রইল। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। 1 কাপ চা দিয়ে চা খাই, খেয়ে তারপরে আবার আসছি। আজকে যেহেতু আমার মেয়ের অঙ্ক পরীক্ষা, সেহেতু আমি একটু টেনশনে আছি। তো এই তো ওকে এখন রেডি করাই দিব, কিন্তু শরীরটা তো একটু ভালো না, জ্বর জ্বর শুয়ে আছে। আর সকালে আমি বিছানা উঠাইনি, পরীক্ষা যেহেতু একটু দেরি করে 10:30-10টার দিকে। তো এখন অনেক সকাল, আমি নাস্তাটা করে নিলাম। তো ওকেও একটু উঠায় ফ্রেশ করে নাস্তাটা করে দিব। তো করে দিয়ে তারপর আমি ঘর বাড়ি গুছাবো। দেখা যাক, খাবে না, না খেলে তাহলে কিভাবে জ্বরটা ভালো হবে। আর আজকে অঙ্ক পরীক্ষাটা মানে না দিলেও হবে না, জানি না কেমন দেবো। তারপরে অ্যাটেন্ডটা করুক। তো বলতেছে মানে ও পরীক্ষা দিবে, এমন না যে ও যদি না করতো তাহলে আমি জোর করতাম না যে আম্মু তুমি পরীক্ষা দিতে যাও। না, ও বললো না আমি দিতে পারবো, সমস্যা নাই। তাহলে আলহামদুলিল্লাহ, যাক, ওর পাপা আছে, পাপা নিয়ে যাবে। আর আমি যদি সময় পাই তাহলে আমি নিয়ে আসবো, আর না হলে ওর আব্বুই, দেখা যাক, যদি শরীর বেশি খারাপ হয় তাহলে ওর আব্বু থেকে নিয়ে আসবে। দেখা যাক কী হয়, আল্লাহ যেন সব ভালো ভালো মানে মিটাই দেয়। আর এদিক থেকে আমি পর্দা চেঞ্জ করছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কী করে শেয়ার করব। এদিক থেকে মেয়েটার আমার জ্বর, এদিক থেকে মানে ছোটোটাকে দেখতে হচ্ছে, ওকে একটু পড়াতে মানে পড়াগুলো দেখাই দিতে হচ্ছে, সব মিলিয়ে না আমার একটু মানে ঘেবাচেকার মধ্যে পড়ে গেছি আমি। তো এখন আমি ভাবতেছি বিছানার চাদরটা তুলবাম, ভাবলাম যে না, ওকে এখন রেডি করে পাঠিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে ও মানে পরীক্ষাটা দিয়ে আস্তে আস্তে, আর আমি এদিক থেকে ঘর বাড়িগুলো একটু গুছাই নেই, মানে কেমন জানি বিরক্ত লাগতেছে, একদম ভালো লাগতেছে না। চারিদিকে আর সোফাটা একটু ওইদিকে নিয়ে যাব, নিয়ে যেয়ে একটু ক্লিন করে নিয়ে আসবো। সব নামাইছি, আমি সব মুছে ফেলবো, এত নোংরা হয়েছে। তো পরীক্ষা দিয়ে চলে আসছে, বেশিক্ষণ পরীক্ষা দিতে পারিনি আসলে, ওর শরীরও খুব বেশি ভালো করতেছিল না। যা অ্যান্সার করছে বলতেছে আম্মু ভালো হয়েছে, আর আব্বু আম্মু পাপা তাই দেখাচ্ছে ওই সবাইকে। ঘেমে গেছে একদম, ওষুধ খাওয়ানো হয়েছিল তো জ্বরটা ছেড়ে গেছে, শরীর ঘাম ঘাম হচ্ছে তাই বলতেছে। তারপরও কত এনার্জি, আল্লাহ, তাই না? আল্লাহ বাচ্চারা আসলে সব বাচ্চাদেরকে অনেক ভালো রাখুক। বাচ্চারা অসুস্থ থাকলে আসলে মা বাবাদের কারোরই ভালো লাগে না। আসলে আমাদের লাইফে বাচ্চাই তো আমাদের জীবন, বা ওদের জন্যই আমরা বেঁচে আছি, তাই না? এটাই হলো বাস্তব কথা, ওরা না থাকলে আমাদের কিছুই থাকতো না। তারপর ওই যে এখন চেঞ্জ করে বসছে, দেখি আবার একটু একটু এখন জ্বর আসতেছে। মানে পরীক্ষার সময় ছিল না, ওষুধ খাওয়াই দেওয়া হয়েছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা ভালোভাবেই ছিল, আলহামদুলিল্লাহ। যাক, পরীক্ষাটা দিতে পারছে, শান্তি লাগতেছে একটু। আর এদিক থেকে আমার বিছানা গোছানো শেষ, যেহেতু জ্বরের শরীর, ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দিই, ভাল লাগবে, সারাক্ষণ শুয়ে থাকে। তো এই মানে আর অন্য কাজ করতে গেলে এখন দেরি হয়ে যাবে, আগে ভাবলাম এটা করে তারপর অন্য কাজ করব, রান্নার কাজে যাব। কি খাবে, আর জ্বরের মুখ কিছু খেতেও পাচ্ছে না, দেখি কি রান্না করে দেই।
ডিম ডাল রান্না করে দিব, আর হলো আমার জন্য একটু শুটকি মাছ রান্না করব। এই তো সিদ্ধান্ত নিয়েছি, দেখা যাক। এখন সিদ্ধান্ত যদি অটুট থাকে, সব কিছু যদি কাজ শেষ করে করতে পারি, তাহলে অবশ্যই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর যদি মানে যে এদিক থেকে ব্যস্ত হয়ে বেশি হয়ে যায়, ওইদিকে টাইম না থাকে, তাহলে হয়তো শেয়ার করতে পারবো না। তো চাদরটা আমি ভিজিয়ে দিব, আর এদিকে চোপাটাও আমি একটু ভালোভাবে একটু ঝেড়ে নিলাম। তারপরে ওই চোপাটা একটু বাহিরের ওইদিকে নিয়ে যাব আমি একটু পর, এখন না, একটু সময়টা একটু ইয়া করে নেই। অন্য চাদর পাড়ার কথা ছিল, নতুন একটা চাদর। তো বলতেছে মামুনি তুমি নতুন চাদরটা পারলে না কেন? বললাম না আম্মু, এটাই পারি, এটা তো নতুন চাদরই, তাই না? এই যে ঘরটা এখন ক্লিন, কত ভালো লাগতেছে না? আসলে ঘর বাড়ি ক্লিন থাকলে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। শরীর মন মেজাজ খারাপ থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে মানে মানে সব কিছু অনেক বেশি পরিষ্কার থাকলে দেখা যায় এমনি অসুস্থ শরীরও সুস্থ হয়ে যায়। ও বলতেছে আম্মু আমার এখন অনেক ভালো লাগতেছে, বিছনা টিছনা আমি আর নোংরা করবো না, তাই বলতেছে। আসলে কি আমার মেয়ে দুটো এমনি খুব বেশি নোংরা করে না, আওলা ঝাওলা কোনো কিছু, এক বালিশ টালিশ আলো ঝালি সব কোনো কিছু করে না। তো আমি একটু লুচি বানাবো জন্য লুচি আটা মাখায় রাখতেছি বিকেলের জন্য। তো আগে মাখে ফ্রিজে রেখে দেবো। আর এদিক থেকে পানিও নাই আমার, আমি পড়ছি মহাবিপদে। আমি রান্না করতে আসছি, এখন দেখি পানি শেষ হয়ে গেছে মোটরের, মনে হয়। সব কিছু এখন কী করে ধুবো? এক পাতিল পানি আমি জমা করে রাখছিলাম, তো পাতিল দিয়ে এটাই আমার সম্বল। পানি চলে গেছে, এখন পানি না থাকলে কাজও হয় না। আর এদিকে ভাবতেছি যে তাহলে ওকে একটু লেবুর শরবত করে দিই, জ্বরের মুখে লেবু শরবতটা খেলে একটু ভালো লাগবে। তো লেবুর শরবত করে দিই, একটু খেয়ে নেই। আর এদিকে দেখি পানিটা কখন আসে। আসলে মানে যখন দেখবেন যে একটু বেশি ঝামেলা থাকে না, তখন আরও অনেক রকমের ঝামেলা মনে হয় মাথার মধ্যে বেশি করে এসে পড়ে। তো কেউ একটু দিলাম, তো পুরোটা খেতে পারবে না। দুই বোনকে একটু 2 গ্লাসে ঢেলে অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এই দিক থেকে আমার পানি যা ছিল বাকি অল্প অল্প করে একটু বানিয়ে নিয়ে আসছি। আর এই দিক থেকে দেখেন আমার কিন্তু চাদর আবার চেঞ্জ হয়ে গেছে। বললেন তো কেন? উনি হলো বমি করে দিয়েছে। আমার বিছানা চাদরটা আবার নোংরা করে দিয়েছে। পরে শেষে কী করবো, এখন চাদরটা তুলে ফেলছি, আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর ও আর্ট নিয়ে বসছে, আর্ট করতেছে। জ্বরের শরীর, কিছু বললাম না, শুয়ে থাকতে ভালো লাগতেছে না আমার। ওই যে সকালে একটু জোর করে খাওয়াই দিয়ে গেছি, তো তা দেখলাম, ভাবলাম যে থাক, কিছু বলি না, চাদরটা চেঞ্জ করে ফেললাম আবারও। মানে অলরেডি 2টি চাদর আমার ধোয়া হয়ে গেল। আর যেদিন একটু কাজ একটু বেশি থাকে আর সব দিকে ঝামেলা থাকে, সেদিন ঝামেলাটা একটু বেশি হয়। আর এদিক থেকে ছোট্টাকে একটু ডিম খাওয়ানোর চেষ্টা করতেছি, সে ডিম খাবে না, দৌড়াদৌড়ি করতেছে, দৌড়ায় বেড়াইতেছে। তারপরে পর্দাটাও আমি খুলে ফেললাম, খুলে ফেললাম বলতে হলো ছোটোটা করছি কি পর্দা ধরে টান মারছে, ওই ইয়াটা খুলে গেছে। তারপরে ভাবলাম থাক, তাহলে পর্দাটা আমি খুলেই ফেলি। খুলেই পর্দাটা লাগাই ফেললাম। মানে এত কষ্ট করে পর্দাটা আমি লাগাইলাম, আবার ওর জন্য খুলে ফেলতে হলো পর্দাটা। তো খুলে ফেললাম, সমস্যা নাই, আবার লাগাই ফেলবো। আর আব্বু আসলে পরে ওইটা ভালো করে মানে এইটা লাগাইয়ে লাগাই দিতে হবে। এদিক থেকে আমি রান্নাঘরে চলে আসছি, যে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করে বললাম যে ডিম ডাল রান্না করব। ডিম ডাল রান্না করে দিচ্ছে ওদের 2 বোনকে। আর হলো আমার জন্য যে শুটকি মাছ রান্না করলাম। এই তো মানে যেহেতু জ্বরের মুখ, সেহেতু তেমন কিছু খেতে পারবে না, হালকা একটু এটাই মনে হয় খেতে ভালো লাগে। তো এই তো বিকেলবেলা চলে আসলাম। দুপুরবেলা লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ওদের খাওয়া দাওয়া শোয়াই দিয়েছে, ওরা এখন রেস্ট নিচ্ছে। তো আমি ভাবলাম যে আমি রেস্টটাকে নিব, আমি লুচিগুলো বানিয়ে ফেলি, যেহেতু ওরা বিকেলে উঠে নাস্তা করবে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন কিন্তু ভালো আছে, আপনারা একটু দোয়া করবেন। পরীক্ষা শেষ হয় নাই, যেহেতু পরীক্ষাগুলো আছে সেহেতু যেন ভালোভাবে দিতে পারে। আসলে পরীক্ষাটা বড় বিষয় না, জ্বরটা যেন ভালো হয়ে যায়। এখন জ্বরটা খুব খারাপ, শরীরটা খুব বেশি দুর্বল করে নেয়। তো এই তো আমার লুচি বানানো প্রায় হয়ে গেছে, ওদের এখন আমি ডাক দিব। তো মাগরিবের আজানও দিয়ে দিবে। আমাদের আসলে নাস্তা করতে করতে অনেক দেরি হয়ে যায়। আপনারা সবাই নাস্তা করেছেন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অনেক অনেক